আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো আমার গাছের সজনে ডাঁটার জন্য আমি চলে আসলাম বাসার ছাদে। এই যে আমার সজনে গাছ, আমি ডাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পরিমাণ ডাঁটা আমি উঠিয়ে নিলাম। এখন আমি ডাঁটাগুলো কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা যদি কেউ চান তাহলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন। সজনে ডাঁটার এই উপর অংশটা খুব শক্ত হয়, তাই এটা ভালো করে পরিষ্কার করতে হবে অবশ্যই, না হলে খেতে ভালো লাগবে না। আমি এখানে ভালো করে ডাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে হাঁড়িতে দিয়ে দিব মসুর ডাল আর পানি। এখানে আমি 250 গ্রাম মসুরের ডাল নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, হালকা একটু মরিচ, হালকা মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি একটু এগুলা হালকা ব্লক উঠে আসলে দিয়ে দিলাম লবণ। লবণটা আগে দিলে নাকি ডালটা সিদ্ধ কম হয়, তাই আমি পরে দিলাম টমেটো। মসুরের ডালটা হালকা একটু সিদ্ধ হয়ে এলে সজনে ডাঁটাটা দিয়ে দেব, কারণ ডাঁটা সিদ্ধ হতে হতে ডালটা আরও সিদ্ধ হয়ে যাবে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। ছোটো সাইজের যে চিংড়িটা আছে ওটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি ডাঁটাটা চেক করে নিচ্ছি, ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, চেখে দেখলাম যে লবণটা আমি চেক করে দেখতেছি, নামিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি বাগার দিয়ে দিলাম। হয়ে গেল আমার সজনে ডাঁটা। আল্লাহ হাফেজ।